হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। শীতের দিনে বাজারে বেশ ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায়, আর তাই দিয়েই বানিয়ে নিতে পারেন বাঙালির পছন্দের গরম গরম কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি। দেখে নিন আমি কিভাবে এই কচুরি বানাই। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দাটা খুব ভালো করে চেলে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। অনেকে ময়দা লুচি পরোটায় লবণ একটু বেশি পরিমাণে খান, তাই লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। ময়দা লুচি পরোটায় যদি সামান্য একটু চিনি ব্যবহার করা হয় তাহলে স্বাদটাও ভালো আসে আর কালারটাও সুন্দর হয়। আমি এখানে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে সুজি, ক্রিস্পিনেসটা বজায় থাকবে। আর 250 গ্রাম ময়দায় আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন সুজি। এগুলো দেওয়ার পর এবার হাতের সাহায্যে খুব ভালো করে এই সমস্ত উপকরণ মিশিয়ে নেব। ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন, যাতে কোনোভাবেই দলা না পাকিয়ে যায়। আর এইভাবেই সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব তেল। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, আর তেল আমি রিফাইন অয়েল দিচ্ছি 6 চামচের মতো। এখানে চামচের ব্যবহার করলে হবে না, হাতের সাহায্যে খুব ভালো করে ময়দাটা তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই কোনো দিকেই যেন দলা না পাকিয়ে থাকে। এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর হাতের মুঠোর মধ্যে নিতে হবে, আর দেখতে হবে এইভাবে নিলে টাইট হয়ে যাচ্ছে, আর একটু আঙুল দিয়ে চাপ দিলেই যেন ঘুরিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়নটা একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো। একবারেই যেন বেশি জল ফেলে দেবেন না, তাহলে কচুরি বানানোটাই বৃথা হয়ে যাবে। অল্প অল্প জল দিতে হবে আর মাখতে থাকতে হবে, আর টাইট করে মেখে নিতে হবে। ময়দা মাখার ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে আবার দেখতে ইচ্ছা করবে না, তাই ময়দাটা মেখে নেওয়ার পর দেখাচ্ছি। আর এইরকম টাইট করে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি। ময়দা মেখে নেওয়া কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তার মধ্যে পুরটাকে বানিয়ে নিই। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি, আর এখানে আমি 2 কাপ পরিমাণে মটরশুঁটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আমি এখানে আদা বাটা ব্যবহার করছি, ঘরে আদা বাটা ছিল তাই সেটা ব্যবহার করলাম। আপনারা চাইলে আদা ছোট ছোট করে কেটে এর মধ্যে দিতে পারেন। সেই সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আপনারা যদি জল ব্যবহার না করে এটাকে বেটে নিতে পারেন তাহলে তো বেশ ভালোই হয়, তবে সামান্য একটু জল দিলে মিক্সিটা বেশ ভালো ঘুরবে। এবার ঢাকা দিয়ে এটাকে পেস্ট করে নেব। ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হিং। তবে আপনারা চাইলে এখানে কালো জিরে বা জোয়ানও ব্যবহার করতে পারেন, তাতেও টেস্টটা খুব ভালো আসে, তবে আমি শুধুমাত্র এখানে হিংই ব্যবহার করছি। হিংটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে নেওয়া কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা। সম্পূর্ণ কড়াইশুঁটিটা কড়াইতে দেওয়ার পর একদম লো ফ্লেমে এটাকে নেড়ে যেতে হবে, যাতে কোনোভাবেই কড়াইতে লেগে না যায় বা নিচটা পুড়েও না যায়, তাই এটাকে অনবরত নেড়ে যেতে হবে। দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। তবে ময়দাতেও আমি খানিকটা লবণ ব্যবহার করেছিলাম, আর এখানেও লবণ দিচ্ছি। লবণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে, আর আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। কথা বলার মাঝেই দিয়ে দিয়েছি 1 টিস্পুন চিনি। চিনি দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে যেতে হবে, চিনিটা যাতে সম্পূর্ণভাবে গুলে যায়। আর নাড়তে নাড়তে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি ছাতু। আর ছাতু আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। ছাতু দেওয়ার কারণ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি টাইট হয়ে যাবে আর খেতেও সুন্দর হয়। সাধারণত দোকানের কচুরিতেও এই ছাতু ব্যবহার করা হয়ে থাকে। ছাতুটা খুব ভালো করে মটরশুঁটির সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর একদম একটা মন্ডের আকারে তৈরি করে নিতে হবে, যাতে খুব টাইট হয় আর পুর দিতে গিয়ে কোনোভাবেই হাতে না চিপকে যায়। পুরটা একদম রেডি। এবার এটাকে একটা থালায় ঢেলে নিতে হবে আর ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। এটাকে পাখার নিচে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এইদিকে মেখে নেওয়া ময়দার ঢাকনা সরিয়ে দেখলাম ময়দাটা একদম নরম আছে,
খুব সুন্দর সফট হয়েছে। আবারও এটাকে ঠেসে ঠেসে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে মেখে নেব। এটাকে যত মাখা হবে তত কচুরি সুন্দর হবে। কচুরির লেচিগুলো একটু বড় সাইজের হয়, যেমন লুচি বানানো হয় তার থেকে একটু বড় সাইজের করে লেচি কেটে নিয়েছি। এবার এর মধ্যে পুর ভরতে হবে। তার জন্য এভাবে মাঝখানটা আঙুলের সাহায্যে চাপ দিয়ে গোল করে নেব। খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব। এখানে আমি অনেকটা পরিমাণেই পুর দিচ্ছি। আপনাদের লেচির সাইজ অনুযায়ী পুরটা ভরবেন, না হলে ফেটে যেতে পারে। এভাবে আঙুল দিয়ে একটু প্রেস করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। হাতের তালুর সাহায্যে একদম হালকা হাতে প্রেস করে এটাকে গোল করে নিতে হবে। এবার এটাকে বেলে নেব। আর এই একইভাবে আমি সমস্ত লেচিগুলোতে পুর ভরে নেব। লেচিগুলো বেলার আগেই কড়াইতে তেল বসিয়ে দিতে হবে, কারণ তেল যতক্ষণে গরম হবে ততক্ষণে লেচি বেলে রাখলে কচুরিগুলো ভালো ফুলবে না। তাই তেল গরম হয়ে যাবে, তারপর এটাকে বেলে তেলের মধ্যে ছাড়তে হবে। একটা লেচি নিয়ে অল্প তেল মাখিয়ে নিয়েছি, আর একদম হালকা হাতে এটাকে প্রেস করে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে এটাকে বেললে ভেতরের পুরটা বেরিয়ে যাবে। একটু টেনে টেনে হালকা হাতে এভাবে বেলে নেব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দেব। ওপর থেকে একটু এইভাবে খুন্তি বা চামচ বা যেটাই ব্যবহার করেন না কেন তাই দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে। এতে করে লুচিটা খুব সুন্দরভাবে ওপর থেকে ফুলে আসবে। একদিকটা হয়ে এলে এটাকে উল্টে দিতে হবে। আর চিনি দেওয়ার কারণে কালারটাও খুব সুন্দর এসছে। গরম গরম এই মটরশুঁটির কচুরি সার্ভ করুন ছোলার ডাল বা আলুর দমের সঙ্গে। খেতে অসাধারণ লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, কারণ যখনই আমি রান্নার কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।